যে একই পরিবারে কয়জন করে ডাক্তার এই মুহূর্তে আমার পাশে রয়েছেন ডাক্তার মোহাম্মদ জহুরুল হক। আমরা যে গ্রামে এসেছি এই গ্রামটির নাম হচ্ছে সাতমেলা অর্থাৎ চিড়ির বন্দর। চলুন তার কাছে আমরা বিস্তারিত জানবো যে একই পরিবারে কি করে চারজন ডাক্তার সম্ভব হয়েছে, আমরা বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা জানতে চাচ্ছি আপনার পরিচয়, আপনি মূলত কি করেন? আমি ডাক্তার শাহ মোহাম্মদ জহুরুল হক, চমৎকার। সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। ফাইন। এই গত 20শে মে এই সালেরই আমি পূর্ণ অবসর গ্রহণ করি চাকরি থেকে। প্রায় 35 বছর ধরে চাকরি করেছি। এই তো চাকরি করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিজ্ঞতার আলোকে প্রথম থেকেই মনে হয়েছিল যে আমরা মূলত ডিপ্লোমা ডাক্তার। আচ্ছা। পূর্ণাঙ্গ ডাক্তার যে রূপ সেটা কিন্তু আমার মনের মধ্যে একটা বাসনা ছিলই। হ্যাঁ, সেটা স্বপ্ন ছিল যে অন্তত আমি যে কাজটা করতে পারিনি আমার মেয়েরা যেন সেই কাজটি করতে পারে। এজন্য আমার প্রথম মেয়েটা জন্ম হয়েছে 14 এপ্রিল 88-তে। ওর বয়স যখন 5 বছর, মানে যখন 93 সাল, তখন আমরা রানীর মন্দিরে সানলাইট স্কুল নামে একটা কিন্ডার গার্ডেন খুলি, আলোকডি জেবি হাই স্কুলে। ওই কিন্ডার গার্ডেনেও ভর্তি হয়। তারপরে ও ওখানে ক্লাস 5 পর্যন্ত পড়েছিল। তারপরে ক্লাস 6 পর্যন্ত আলোকডি জেবি স্কুলে পড়েছিল। তারপরে আমরা ক্যাডেট কোচিং করেছিলাম। ক্যাডেট কোচিং করেছিলাম বীরগঞ্জে, কিন্তু তখন হলো না। তারপরে একটু চেষ্টা নিলাম যে সরকারি স্কুলে কীভাবে ভর্তি করা যায়। দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ওকে 2002 সালে ক্লাস 8-এ ভর্তি করাই। 2002 সালে ক্লাস 8-এ ভর্তি করার পরে আমি একজন গ্রামের ছেলে, আমি আমার শত চেষ্টা করেছি আমার মেয়েগুলোকে ভালোভাবে মানুষ করার জন্য, এবং আমার এই সহযোগিতার জন্য আমার স্ত্রীর কাছেও দায়ী। আমার স্ত্রীও চেষ্টা করেছে। আমরা দুজন মিলে আমাদের সন্তানদেরকে ভালো স্কুলে পড়াশোনা করেছি, ভালোভাবে তাদেরকে গাইড দিয়েছি, ভালো কোচিং সেন্টারে পড়াশোনা করেছি। তো আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের যারা ছেলে মেয়ে আছে, আপনারা সবাই চেষ্টা করেন। সবাই চেষ্টা করলে অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পারবেন। কারণ আমাদের এই সন্তানরাই পরবর্তী এই দেশের কর্ণধার হবে, তারাই প্রধানমন্ত্রী হবে, তারাই শাসনকর্তা হবে, তারাই সব কিছু হবে। লেনিনকে একবার প্রশ্ন করা হয়েছিল যে যুব সমাজের জন্য আপনার উদ্দেশ্য একটা কিছু বলুন। লেনিন শুধু বলেছিল রিড রিড অ্যান্ড রিড, পড়তে হবে পড়তে হবে পড়তে হবে। তারপরে আমাদের নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি, যিনি প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেছিলেন, তার একটা বই পড়েছি আমি, একাডেমিক অ্যাচিভমেন্ট। সেখানে তিনি ছোট্ট করে একটা কথা বলেছেন যে একটা মানুষের যদি 3টা জিনিস থাকে তাহলে সেই মানুষটা সব কিছু করতে পারবে: কঠোর মনোবল, দৃঢ় সংকল্প, প্রবল ইচ্ছা। কঠোর মনোবল, দৃঢ় সংকল্প, প্রবল ইচ্ছা, এই 3টা জিনিস যদি কারোর মধ্যে থাকে তাহলে সেই মানুষটা সব কিছু করতে পারবে। আমি স্যার এই এডমন্ড হিলারির এই কথাটা সবসময় মনে পোষণ করতাম, এবং আমি আমার সারা জীবনে আমার ছেলে মেয়ের পিছনে এই কথাটাকে কাজে লেগেছি, এবং আমার মনে হয় যে আমি সফলতা অর্জন করেছি। আপনারা যারা আমাদের এই সাক্ষাৎকার বা আমাদের ভিডিও দেখছেন, আপনারা সবাই আপনাদের ছেলে মেয়ের পিছনে সময় ব্যয় করুন। আমাদের ছেলেরা যেন মানুষের মতো মানুষ হতে পারে, আমরা যেন আমাদের দেশটাকে পরিপূর্ণভাবে একজন ভালো মানুষ হিসাবে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারি। এটাই আপনাদের সবার প্রতি আমার আবেদন রইল এবং শুভকামনা রইল। আমাদের ইউটিউবের পক্ষ থেকে আপনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং আপনার পরিবারে আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম পরিবারে যেন সারা বাংলাদেশে যেন প্রত্যেকের পরিবার আশা ব্যক্ত করে তাদের সন্তানকে যেন সুন্দরভাবে মানুষ করে, এই প্রত্যাশা করি। আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। ঠিক আছে, চলে গেলাম। ঠিক আছে।